আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাসায় বড় বড় কিছু আলু ছিল, পচে যাচ্ছে। চিন্তা করলাম এগুলো দিয়ে কি করা যায়। তারপর ছেলে বলল যে ফ্রেঞ্চ ফ্রাই করতে, তাই আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই করতেছি। কিভাবে করি দেখেন। এই তো এভাবে কুটে আমি পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে দেখেন আমার আলুগুলো প্রায় কাটা শেষ। আমার ওই বড় নাইফটা দিয়ে তেমন একটা সুন্দর হচ্ছিল না, তো এটার ইয়াটা জিগজাগটা একটু বেশি, এই যে, আর এটার জিগজাগটা কম। এই জন্য আমি এটা দিয়ে, এটা ছোট, কিন্তু এটা দিয়ে আমি একটু কষ্ট করেই কাটতেছি। এটা দিয়ে কাটাগুলো সুন্দর হয় একটু, সেজন্য আমি একটু কষ্ট হচ্ছে, কারণ আমার আলুগুলো অনেক বড় বড়, তাই আমাকে ডবল করে মারতে হচ্ছে, কাটতে হচ্ছে। এই যে একবারে কাটা যাচ্ছে না। এই যে দেখেন কিভাবে কাটতেছি। একবার দিয়ে আবার সে জিগজাগে মিলাই আবার দিচ্ছি। আর জিনিসটাকে আমি একবার এভাবে কেটে আবার এভাবে একটু তেসরা করে দিচ্ছি, এটা দেখতে আরও সুন্দর লাগতেছে। এই যে, এই যে, তো আমার আলু কাটা প্রায় শেষ। সমান করে দেওয়া যায়, তো সমান করে দিলে অতটা সুন্দর লাগতেছে না। এই যে জিগজ্যাগ করে দিলে যেভাবে সুন্দর লাগতেছে, এত। আমার এই জিগজ্যাগ কাটার আছে দেখে আমি জিগজ্যাগ কাটার দিয়ে কাটতেছি, কিন্তু এই নয় যে এই কাটার না থাকলে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া যাবে না। যার যেভাবে আছে, দা, ছুরি, বটি সব কিছু দিয়েই কাটা যাবে। আর কারো যদি এভাবে থাকে, তখন জিনিসটা দেখতে অনেক আকর্ষণ লাগে, খাইতে তো টেস্ট একই। তো আলুগুলো সব কেটে এভাবে একটু ভিজায় রাখবো, এত 10-15 মিনিট। এবার আমি পর্যাপ্ত পানি দিয়ে চুলায়, আলু আমার এখানে প্রায় 3 কেজির বেশি ছিল, আমি একটু বেশি করে লবণ দিচ্ছি। তারপর ভিনিগার দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। তারপর 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিচ্ছি। পানিটা ফুটে উঠলে আলুগুলো আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানিটা ফুটে উঠলে আমি আলুগুলো দিব, দিয়ে শুধু একটা বলক দিব। তো পানি ফুটে উঠছে, এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি জাস্ট পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব, তারপরে সাথে সাথে
আমি আলুগুলো তুলে ঠান্ডা পানিতে দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিব। এই তো একটা বলক দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু এখন তুলে ফেলবো। তুলে সাথে সাথে ঠান্ডা পানিতে দিয়ে দিব, দিয়ে একদম খুব ভালো করে ধুয়ে নিব যাতে এটার কুক বন্ধ হয়ে যায়। যেহেতু এটাকে আমরা আরও 2 বার ভাজবো এবং ডিপ ফ্রিজে সংগ্রহ করব, যখন যতটুকু প্রয়োজন বের করে ভেজে খাবো। তো আলুটা পানি ঝরিয়ে নিয়েছি, একটু ফ্যানের নিচে রাখলাম যাতে একটু পানিটা টেনে যায়। এখন এখানে আমি শুকনো কিছু উপকরণ দেব, যেমন মরিচটা এখন আমি এখনই ভেজে নিয়েছি যাতে কালার না আসে, যাতে পোড়া পোড়া যাতে না হয় আর কি। এই যে তারপরে এখানে 4 টেবিল চামচ নিয়েছি চাউলের গুঁড়া, আতপ চাউলের গুঁড়া। দেখে এখন সব দিব না, প্রয়োজন হলে দিব। 2 টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার, একটু লবণ দিব, মরিচ কই গেল, চাউল গুঁড়োগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এখানে 4 টেবিল চামচ চাউলের গুঁড়া গেল। মরিচ তো দেখাই যাচ্ছে না, নিচে পড়ে গেছে মনে হয়। এই এখন আমি এগুলো ডুবো তেলে ভেজে নিব। একটু তেল বেশি করে দিয়ে তারপর ডুবো তেলে আমি ভেজে নিব। প্রথমে আমি হালকা করে ভাজবো, যেহেতু এগুলো আমি ডিপে সংগ্রহ করব। খাওয়ার সময় আবার মচমচ করে ভেজে নিব। এই তো প্রথম ভাজাটা আমি এতটুকুই দিব, এখনই কিন্তু অনেকটা একদম শক্ত হয়ে গেছে দেখেন। এখন আমি উঠাই ফেলবো, দ্বিতীয় ভাজার সময় আরও লাল করব। এভাবে আমি সব ভেজে ফেলবো। আর যদি এখনই খাইতে হয় তাহলে এগুলাকে আমি আরও লাল করে ভাজবো। মরিচটা আমার কম হয়ে গেছে, মরিচ আরও দিলে দেখতেও ভালো লাগে, খাইতেও ভালো লাগে। আপনাদের ইচ্ছা, কেউ তো মরিচ দেয় না, কারণ অনেক সময় বাচ্চারা খায়। মরিচটা দিলে খাইতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ফাইনালি আমার প্রথম ধাপের ভাজা শেষ। আমি কিছু এক সাইজের সুন্দর সুন্দর দেখে বেছে নিয়েছি। এগুলো কোনো মেহমান আসলে তখন ভেজে দিব, দেখতে ভালো লাগবে। সবগুলো এক সাইজের, আর এগুলো সবগুলো
মেশানো। আমি এগুলা অল্প অল্প করে পলিথিনে নিয়ে অথবা বক্সে নিয়ে ফ্রোজেন করে রাখবো। যখন প্রয়োজন হয় তখন বের করে ভেজে নিব। ছেলে বলতেছে এখনই সে একটু খাবে, তাই ওর জন্য অল্প করে ভাজতেছি। এই তো এর বেশি করার দরকার নাই, এমনিতেই অনেক কিন্তু একদম মসমস। দেখেন এর বেশি কড়া করলে খাইতে আর ভালো লাগবে না।